আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্যে, তার দেশপ্রেমের জন্যে। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নাটক নিয়ে আতাউর রহমানের অনেক কাজ রয়েছে, যেখান থেকে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা নেওয়া উচিত। সর্বস্তরের মানুষের শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন শক্তিমান অভিনেতা নির্দেশক আতাউর রহমান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে হাজির হন সংস্কৃতি অঙ্গনের কর্মীসহ সর্বস্তরের মানুষ। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই নাট্য ব্যক্তিত্ব। মৃত্যুকে সারথি করে অনন্ত লোকের পথে মঞ্চ সারথি আতাউর রহমানের এই যাত্রায় শোক বিহ্বল ছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে জড়ো হন সংস্কৃতি কর্মীরা। বিষাদের করুণ সুরে যুক্ত হন শোকের কাফেলায়। অভিনয়, নির্দেশনা, নাটক লেখা বাংলা নাটকে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমানের স্মৃতিচারণ করেন সহচররা। বলেন, ব্যক্তি জীবনে তার শিশুসুলভ সরলতা আকর্ষণ করত সবাইকে। আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্যে, তার দেশপ্রেমের জন্যে। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নাটক নিয়ে আতাউর রহমানের অনেক কাজ রয়েছে, যেখান থেকে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা নেওয়া উচিত। ওনার সাথে কথা বলে এমন কোনো সাবজেক্ট নাই যে আমরা তার কাছ থেকে জানতে পারতাম না। বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্বের বিচরণ ছিল সঙ্গীত আবৃত্তি সহ সংস্কৃতির আরও অনেক শাখায়। সংস্কৃতি আন্দোলনের কর্মীরা মনে করেন, তার চলে যাওয়ায় একজন অভিভাবক হারালো এই অঙ্গন। আজকের প্রজন্মকে আমি বলবো, উনি যেসব রেফারেন্স দিয়েছেন, যাদের কথা বলেছেন, সেগুলো স্মরণ করো এবং নিজেদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করো। থিয়েটার জগৎকে উন্নত করো। আমি একটা কথা মনে করি, আতাউর যে ধরনের জীবন যাপন করেছেন, তাতে আতাউরের মৃত্যুতে শোক নয়, আমরা ওর জীবনকে উদযাপন করতে চাই। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আতাউর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে মায়ের কবরে সমাহিত করা হয় গুণী এই নাট্যজনকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।